গোটা দুনিয়ার মানুষ শোনো, বর্তমান জমানায় এমন কিছু আমার বাজানরা আছে যারা শুধু বাবার দরবারে দৌড়ায়। ঘরের হাঁস মুরগি ডিম আতালের গরু ছাগল সব কিছু নিয়ে বাবার দরবারে দৌড়ায়। তোমার বাবার তো ঠিক মতো নামাজ নাই, তোমার বাবার তো রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, সুন্নতের আমল নাই, শুধু বাবার পিছনে দৌড়াও। আবার বাবা বলে, তোকে আমি মুরিদ করলাম, তোকে যদি আমি জান্নাতে নাই নিয়ে যাইতে পারি, আমি কেমন পীর হইলাম আর তুই কেমন মুরিদ হইলি, আমি কেমন বাবা হইলাম তুই কেমন শাগরেদ হইলি। যখন ওই ভণ্ড বাবার কাছে মুরিদ হওয়ার পরে এমন উৎসাহমূলক কথা শোনে, তখন ওই মুরিদদানরা মনের আনন্দে বলে, আছে আমার মুক্তার, আছে আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে আমি পাপী, তিনি জামিনদার। আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, যেখানে বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়ের ব্যাপারে জান্নাতে গ্যারান্টি দিতে পারে নাই, সেখানে তুমি এমন কোন বাবা হয়ে গেলা, এমন কোন পীর হয়ে গেলা, মুফতি হয়ে গেলা, মুহাদ্দিস হয়ে গেলা, দলের বড় লিডার হয়ে গেলা যে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দাও। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলল, মা ফাতেমা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তারপরে কবরে যাও, কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও আমি আখিরি জমানার নবীর মেয়ে, এই পরিচয়ে কিন্তু কবরে কোনো গোটা দুনিয়ার মানুষ শোনো, পথ কিন্তু খুব বর্তমান জমানায় এমন কিছু আমার বাজানরা আছে চলা লাগবে যারা শুধু